আজকে আরেকটা মজাদার থাই রেসিপি শেয়ার করব। এটা থাই রেস্টুরেন্টগুলো প্লাস স্ট্রিট ফুড হিসেবে খুবই জনপ্রিয় একটা রেসিপি। খুবই মজার হয় এই রেসিপিটা, বিশেষ করে যারা কিনা চিংড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। এটা বানাতে যতটা সহজ, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার। ইদানিং আমার কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না, প্লাস খেতেও ভাল লাগে না, যেহেতু আপনারা আছেন আর আমার থাই রেসিপিগুলো দেখার জন্য অনেক আপু ভাইয়ারা অধীর আগ্রহে থাকেন। তাদের জন্য হলো কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করছি। মাত্র 5 মিনিটেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। থাই স্টার ফ্রাই শ্রিম্প উইথ ভেজিল, খুবই পপুলার একটা রেসিপি। তো প্রথমে চুলায় কড়াইতে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে তেলের পরিমাণ খুবই কম লাগে। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াইটা সহ। তারপর দিয়ে দিলাম রসুন আর মরিচ থেতো করে নিয়েছি। এখানে 4-5টা লাল কাঁচা মরিচ নিয়েছি আর 4-5 কোয়া রসুন আমি একসাথে থেতো করে নিয়েছি। এখন রসুন মরিচটাকে বেশ ভালো মতো একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি শ্রিম্প বা চিংড়ি মাছ। এখানে প্রায় হাফ কেজির মতো নিয়েছি। আগে থেকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে বেশ ভালো মতো রসুন মরিচের সাথে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটি ভাজা ভাজা গ্রান বের হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফিশ সস, 1 চা চামচের মতো দিয়েছি। ওয়েস্টার সস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিব সয়া সস, খুবই সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়েছি এখানে। আর খুবই সামান্য পরিমাণ দিয়েছি ব্ল্যাক সয়া সস, একটু কালারের জন্য। আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়েছি এমএসজি। এখন সব কিছু একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি হাইতেই রেখেছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, চিংড়ি থেকে সামান্য পরিমাণ একটু পানি ছেড়েছে। আর আপনাদের কাছে যদি বেশি ড্রাই মনে হয় তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাইতে রেখে রান্না করেছি। তো প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত চুলার আঁচটা হাইতে রেখেই রান্না করে নিতে হবে। তো সবশেষে এখানে 1 মুঠ পরিমাণ ভেজিল দিয়ে আমি চুলাটার সাথে সাথে বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে এভাবেই সার্ভ করে নেয়। আমি গরম গরম থাই জেসমিন রাইস, উপরে একটা ডিম পোচ আর পাশে দিয়ে দিয়েছি শ্রিম্প উইথ ব্যাজিল। তো এভাবেই কিন্তু রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে থাকে আর এটা খেতে অসাধারণ হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যখন বানাবেন রেসিপিটি দেখে নিতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।